প্রথমে রান্নাবাড়িতে এসে দেখো উনান জ্বেলে দিয়েছি, উনানের মধ্যে চাপিয়ে দিয়েছি রোজা দিয়ে আজ আমাদের সকালের জল খাবারটা হয়ে যাবে। মুড়ি রুটি যে যা খাবে খাবে। তো দুধ যেটা হয় কিন্তু সেটা একটু দেরিতে হয়, কারণ অন্য বাড়ি থেকে আমাদের দুধটা নিয়ে আসতে হয়। আমাদের বাড়িতে গাই তো রয়েছে কিন্তু সে এখনও দুধ দেয়নি বলে বাড়ির দুধের আর চা হয়নি। তো আমাদের বাড়িতে না রোজা খুবই বেশি একটা পছন্দ করে না, সবাই দুধ চাটাই বেশি পছন্দ করে, কিন্তু সবাইকে বলা বলির পর একটু এবার কমেছে। দেখি দুধ চা খাওয়াটাও, দুধ চা খেয়ে খেয়ে সবারই অনেক গ্যাস হয়ে যায়, তো তারপরে শরীর তেমন একটা সুস্থই থাকে না, তাই সবাইকে বলে একটু কমেছে দুধ চা খাওয়াটা। তো যাই হোক, এদিকে আমার চা হয়ে গেছে, এবার উনানের মধ্যে ভাত চাপিয়ে দিয়েছি। এবার দুপুরবেলার জন্য ভাত হবে। তো আমাদের ভাতটা একটু তাড়াতাড়ি লাগে বলে সকালে ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপরে অন্যান্য কাজগুলো হয়। তবে হ্যাঁ, কিন্তু এখনের ভাত খাবারটার জন্য খুব বেশি একটা আয়োজন লাগে না, ওই সেদ্ধ ভাজাভাজি কিছু একটা হয়ে গেলেই হয়ে যায়। তারপর দুপুরেরটার জন্য সে লাগে সে দেরিতে, আর দুপুরের খাবারটা জানো তো তার কোনো সময় নেই, সে কখনো 1টা বাজে 2টো বাজে, মানে এখন ভাতটা খেয়ে নিলে সে তারপর কাজ যখন হবে তারপরে সে দুপুরের খাবারটা খাবে। তো দেখো ততক্ষণে আমার এদিকে জল চাপিয়ে দিয়েছি, জলটাও প্রায় গরম হয়ে এসছে, মানে চাল ছাড়া উপযুক্ত হয়ে গেছে। তো এদিকে আমি চাল নিয়ে বসে পড়েছি, ধানগুলো বেছে নিচ্ছি একটু একটু করে। চালের মধ্যে আমার প্রচুর ধান রয়েছে, আমাদের বাড়িতে চাষ করা ধানের চাল। চাষের ধান সেগুলোকে সেদ্ধ করার পর সেগুলো ভালোভাবে শুকানোর পর সেগুলোকে পিষিয়ে আনা হয়। আর মেশিনে সবসময় তো আর সমান পেশানো হয় না, তাই কখন কি হয় ধান রয়েই যায়, আবার কখনো পুরো ফ্রেশ পরিষ্কারও হয়ে যায় চাল। আর আগেকার দিনে জানো তো দাদু ঠাকুমারা বলতো যে তারা নাকি ঢেঁকিতে পিষে ধান থেকে চাল বের করে তারপরে রান্না করে খাওয়াতো সবাই, কিন্তু এখন আমাদের তো অবস্থায় মেশিনে পেষানো চালগুলোরই ধান বাছতে বিরক্ত লাগে। আর সে তো ধান পিষে চাল বের করে তারপর রান্নার কথাও বাবা ভাবলেই তো কেমন যেন লাগে, তাই না? আর এই ধান চাষ করারও যে কী কষ্ট সেটা একমাত্র চাষি ছাড়া আর কেউ বুঝবে না, কারণ এখনকার দিনে তো আর সেই দিনটা নেই আগের মতো। আগে যেমন লাঙল দিয়ে হাল করে তারপর ধান বয়ে সেখান থেকে চারা গাছ হবে, দিয়ে আবার লাঙল দিয়ে জমিন কাদা করে তারপর ধান লাগানো হবে, এখন তো আর সে নেই। এই ট্রাক্টর দিয়ে হাল বেয়ে দিচ্ছে, তারপরে হচ্ছে সেখানে চারা ফেলে দিচ্ছে, দিয়ে তারপর আবার লাঙল দিয়ে হাল করে সেখানে গিয়ে চারা গাছ লাগিয়ে দিচ্ছেই হয়ে গেল। তারপর কাটারও তেমন একটা ঝামেলা নেই, এবার তো মেশিন বেরিয়েছে, মেশিন দিয়ে কেটে তারপর সেখান থেকে ফ্রেশ ধানটা বের করে সেটা বিক্রি করে দিচ্ছে, না হয় বাড়িতে নিয়ে আসছে। কিন্তু সে আগেকার দিনের কথা, সেই হাতে কাটা আবার হাতে বাড়িতে এনে সেগুলোকে মেশিন দিয়ে ঝাড়া, সে কথা হ্যাঁ এগুলো আমরাও দেখেছি, কিন্তু তখনকার দিনে যেরকম সমস্ত কাজটাতেই কষ্ট ছিল, তেমন মানুষের একে অপরের প্রতি ভালোবাসাটাও ছিল বেশ। কিন্তু এখনকার দিনে সেটা কোথায়, সেটা যেন কোথায় হারিয়ে গিয়েছে। একে অপরের একটু উন্নতি দেখলে সে তার হিংসেতে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, আর কি। তো যাই হোক, এ কথা অনেক হলে এবার চালগুলো গিয়ে ধুয়ে নিয়ে আসি, আবার রান্নায় বসতে হবে, তাই না? তো চলো, সেদিকে আমি কুয়া পাড়ে চলে এসেছি চালগুলো ধোয়ার জন্য, বালতির মধ্যে দিয়ে চালগুলো একটু বেশ ভালো চটকে ধুয়ে নিয়েছি। তো তত বেশি না ধুলেও আমাদের বাড়িতে চাষ করা ধানের চাল, তো এগুলোতে তো আমরা খুব বেশি একটা কেমিক্যাল বা সার ওষুধ ব্যবহার করি না, কারণ এগুলো বিক্রি করা হয় না বলে নয়, বিক্রিও করা হয়। আর সেগুলো থেকে আমরা কিছু ধান রেখে নিই খাওয়ার জন্য বাড়িতে, আর সেই ধানগুলোকে সেদ্ধ করে এই যে চাল করে তারপর রান্না হয়। তো এইদিকে চালটা সমস্ত উনানে দেওয়ার পর তারপর ভাবলাম যে কয়েকটা আলু দিয়ে দিই ভাতের মধ্যে। আমাদের গ্রামের বাড়িতে জানো তো আমরা প্রতিদিনই ভাতের মধ্যে আলু রেখে দিই সেদ্ধর জন্য, কারণ বাই চান্স যদি কোনো কিছু সবজি না জোটে তাহলে আমাদের আলু সেদ্ধ দিয়েও দুপুরের খাবারটা আমাদের হয়ে যায়। তারপর বাড়িতে তো শাক পাতা রয়েছে, সেগুলো দিয়ে হয়ে যায়। আমাদের সবজির তেমন একটা অভাব বলতে গেলে না বললেই চলে। তো এদিকে গিয়ে আমি মার্শাল থেকে জলটাও নিয়ে এলাম, সেই সময় এখন ফাঁকা ছিলাম তাই। দিয়ে তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে, দেখি কি সবজি আনে, দিয়ে তারপরে
যদি কিছু নিয়ে আসে সেগুলো হবে, না হয় আমাদের বাড়িতে তো সবজি রয়েছে, সেগুলো দিয়ে দুপুরে রান্না হয়ে যাবে। তো ততক্ষণে একটু আমি রান্না বাড়িটা গুছিয়ে নিই, তোমাদের দাদা ভাই যতক্ষণ না আসছে বাজার থেকে ততক্ষণে। তো দেখো এদিকে আমি একটু একটু করে সমস্ত কাজটাই গুছিয়ে ফেলেছি বলতে গেলে। এদিকে সবার খাওয়া দাওয়াটাও হয়ে গেছে, সকালবেলার জলমুড়ি রুটি যে যা পেরেছে খেয়েছে। এবার সে সমস্ত বাসনপত্র পড়ে রয়েছে, সেগুলো আবার নিয়ে গিয়ে ধুয়ে নিয়ে আসতে হবে। আর যা রয়েছে সে রয়েছে অন্যান্য কাজে, যেহেতু বাড়ির কাজটা চলছে তাই সেদিকেও একটু সে সাহায্য দিচ্ছে। আর আমাদের রান্না বাড়িটা নাই যে দেখো কিরম ধোঁয়া পড়ে পড়ে একদম দেওয়ালগুলো কালচে ধরে গেছে, আর এগুলোতে রঙও করা হয় না, কয়েক বছর হয়ে গেলে জন্য আরও বেশি কালচে হয়েছে। তারপরে এই যে ওপর থেকে জল পড়ে সাইড দিয়ে জল গড়ায় বলে এগুলোতে দাগ হয়ে গেছে। আর এই যে নিচে দেখছো যেগুলো সিমেন্ট উঠছে, মানে সে পাশটাতে সিমেন্টগুলো রাখা রয়েছে, সেগুলো থেকে প্রচুর সিমেন্ট উড়ে যান। তো প্রতিদিন এখানটা ধোয়া মোছা করলেও সেগুলো যায় না, তো কি আর করা যাবে, এই ঘন ঘন ঝাড় দিতে হয় আর কি দিয়ে। আর সারাদিনের মধ্যে তোমার 2-3 বার তো আর মোছা সম্ভব হয় না, বাড়ির অন্যান্য কাজও রয়েছে। কিন্তু হ্যাঁ, ঘরদোর পরিষ্কার রাখতে কোন মেয়েরাই বা না চায় বলো, সব মেয়েরাই চাইছে সে নিজের বাড়ির দোরটা বা রান্নাবাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখবে, কিন্তু করার তো কিছু নেই। তো দেখো এদিকে আমি ততক্ষণ চলে এসেছি বাসন সমস্ত নিয়ে, এগুলো সমস্ত ধুয়ে নিয়ে গিয়ে তারপরে আবার রান্না বসাবো। তো ততক্ষণে আমারও জলমুড়ি খাওয়া হয়েই গেছে। তারপরে দেখি এবার তোমাদের দাদাভাই কী নিয়ে এসছে, বাজার থেকে এনেছে, কিন্তু সে বলে যে বাজার থেকে তো সবজি এনেছি, সেগুলো তো হবে দুপুরে। এবার আমি যে এক্ষুনি ভাতটা খাবো সেটার জন্য আমাকে একটু শাক ভাপিয়ে দিতে হবে, দিয়ে নিজেই দেখছি চলে গিয়েছে বাড়িতে গিয়ে সে শাক নেবে বলে। তারপর দেখো সেই যে শাক তুলছে, শাক বলতে কি জানো তো কী শাক সে তুলছে, এই যে কচু শাক, তারপরে এখানে রয়েছে নটি শাক, কলমি শাক, সমস্ত রকম শাক দিয়ে সে বলে কি না আমাকে এগুলো ভাপিয়ে দাও। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানেই থাক, দেখা হবে আবার নেক্সট ব্লগে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। টাটা।